যত কষ্ট হোক না কেন সন্তানের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করা লাগবে, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এরকম করছে কি করে নাই? এ যুবক, ওই ছোটবেলার স্মৃতি কি তোমার মনে পড়ে না? এ প্রবাসী ভাইরা, প্রবাসীওয়ালার মা বাবারা, একটু মনের সাথে মন লাগাও, একটু দিলে দিলে ভাবো। ওই মা তো সেই মা, যেই মা হারায় গেলে দোয়া করার আর কেউ থাকবে না, যেই মা চলে গেলে আর কেউ জিজ্ঞাসা করবে না বাবা খাইছো নি, ও বাবা খাইছো নি, তুই পড়ছো নি, কথা কয় না, জিজ্ঞাসা করবেনি। মায়ের দোয়া হইল বড় দোয়া। মা বাবার দোয়া নিয়ে বড় আলেম হওয়া যায়, সব কিছু হওয়া যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার কারণে আউলিয়া হয়ে গেছে, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন ঠিক না বেঠিক? বড় আলেম হতে পারবা মা বাবার দোয়ার কারণে। মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, অসম্ভব, সম্ভব না। সারা দিন, সারা বছর, সারা যুগ তুমি যদি পরিশ্রম করতে 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 ক্লান্ত হয়ে যাও, মা বাবা যদি একবার যদি পর্দা লাগায় দেয়, তারপরে বড় কিছু হওয়া সম্ভব না, ঠিক নেবে ঠিক? আমার প্রবাসী ভাইদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দোয়া চাইছে অনেকে। এ ভাইরা, আজকে মা বাবাকে বউয়ের কারণে তুচ্ছ মনে করো, খাওয়াও না বাইরে। অনেক জায়গায় শোনা যায়, হুজুর গো এইরকম আমার সন্তান আমাকে দেখে না, এইরকম অনেকে দোয়া চাই, হুজুর গো সন্তানের জন্য একটু দোয়া করিয়ে। সন্তানটা এলোমেলো হয়ে গেছে বিবির কথায়, বিবির পরামর্শ শুনিয়া আমাদেরকে দূরে সরাইয়া দিছে। যুবক, ওই ছোটবেলার এক ফোঁটা দুধের ঋণ তুই শোধ করতে পারবি না। সারা জীবন যদি তুই কামাই করে খাওয়াও, তারপর ঋণ শোধ হবে না। আবার মা বাবাকে বলছি, মা গো যেই সময় যা লাগবে শুধু ফোন দিবা, যত কষ্ট হোক না কেন সামনে পৌঁছায়া যাবে, সামনে হাজির হয়ে যাবে। এ যুবক, এই মা বাবা তো তুই তো ওইরকম হওয়া দরকার যে তোর মা তোর কথায় কষ্ট পাবে না, ওর কোনো আচরণে কষ্ট পাবে না। ওই মা বাবা যদি তোর জন্য রাগ হয়ে যায়, মা বাবা যদি তোর প্রতি বেজার হয়ে যায়, আমার আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে সন্তান, তোর মা বাবার সঙ্গে এমন কুশল বিনিময় করো যেই মা বাবা তোর কুশল বিনিময়ের কারণে খুশি হয়ে যায়। এরে এমন ডানা বিছায়া দে, মহব্বতের ডানা, মায়ার ডানা বিছায়া দে, তোর মা বাবা জানি একটু না বলতে পারে। যদি তোর মা বাবা কষ্ট পায়, আমি আল্লাহ তাআলার কাছে যত বড় ওলি হও না কেন, তারপরও ক্ষমা নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? অনেকে আছে না, অনেক জায়গায় শোনা যায় যে হুজুর বিবির কারণে আমাদেরকে সন্তান আলাদা কইরা দিছে। আবার অনেকে বলে এত মা বাবারে এত দেই, তারপরও তাদের লাগে কি? কথা বলে কি বলে না? কয় এত মা বাবারে দেই, যেই সময় চাই ওই সময় দেই, তারপর আবার চাই কেন? আর বিরক্ত হয়ে যায়। বিরক্ত যখন হয়ে যায়, ঘরের বউ পরামর্শ দেয়, এ স্বামী তোমার মা বাবারে এত দিতে পারবা না, কম কম কমাইয়া দাও। তুমি যদি এত তোমার মা বাবারে দাও, তাহলে তোমার আর বাইরে দিবে কি? কথা কয় কি কয় না? এ পর্দার অন্তরালের বোন রে, মাগো ওই ঘরে ততক্ষণই শান্তি আসবে, অন্যের মেয়েরে তুমি যতক্ষণ পর্যন্ত নিজের মেয়ের মতো না দেখবা। কথা বলেন ঠিক নেবে ঠিক? অনেক জায়গায় শাশুড়িরও দোষ আছে, আছে না? অন্যের মেয়েরে নিজের মেয়ের মতো দেখতে পারে না। কথা কয় না? পারে পারে না। এটা তো অন্যের মেয়ে, আমার পুত্রবধূ, এই লেগে নিজের মেয়ের মতো দেখতে পারে না। এই জন্য নিজের মেয়ে বিয়ে দেওয়ার কাল ওই শাশুড়ি আবার ওই মেয়েরে আবার নিজের মেয়ের মতো ভাবে, আছে না? নাই? পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মা গো তুমি তো ওই মা যেই মার গর্ভ থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বের হইছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ও মা, তুমি তো ওই মা যেই মার গর্ভ থেকে হাজারো 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 লাখ লাখ কোরআনে হাফেজ বের হইছে।
যেই মার গর্ভ থেকে, যেই মার পেট থেকে বড় বড় আলেম বের হইছে, বড় বড় মুফাসসির বের হইছে, কোরআনে হাফেজ বের হইছে, সারসিনা নেসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বের হইছে। ও মা, তোমার মতো মায়ের গর্ভ থেকে তো ওই সরমুনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বের হইছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মতো মায়ের গর্ভ থেকে আহমদ শফি বের হইছে। ও মা গো, তোমার মতো মায়ের গর্ভ থেকে কত বড় বড় হাফেজ বের হইছে। মা গো, তুমি কেন এখনো পর্দার ভিতরে আসতে পারো নাই? তুমি যতক্ষণ পর্যন্ত পর্দা না করবা, জবানকে ঠিক না রাখবা, লজ্জা স্থানে হেফাজত না করবা, ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি পর্দা করো, তুমি যদি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারো, তুমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারো, তোমার সন্তানটাও আলেম হবে, তোমার সন্তানটাও তোমার লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া জানাজা শেষ করবে। আমরা এখন বলি কয় বড় ডিগ্রি প্রয়োজন? কথা কয় না? কয় সন্তানকে বড় ডিগ্রি বানাবো, বিদেশ পাঠাবো, টাকা কামাই করবে, আমাদেরকে খাওয়াবে, আর যখন মারা যায় তখন জানাজা পড়ার জন্য অন্য বাড়ির থেকে, অন্য মসজিদ থেকে হুজুর দাওয়াত দিয়ে দরবারে নিয়ে আসে। কথা কয় না? এই জন্য বাজানরা, পর্দার অন্তরালের মা বোনরা, এই জন্য সন্তানটাকে আলেম বানানো লাগবে। আর যাদের মা নাই, বাবা নাই, মায়ের বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করো আর বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারবেন না? এ যুবক, একটু দেখতে চাই শেষ মুহূর্তে মুনাজাত হয়ে যাবে। ও যুবক ভাই, ও যুবক ভাই, আমার প্রবাসী ভাইরা বিদেশ গেলে মা বাবারে আর জিজ্ঞাসা করে না, বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় দেয়, বউ ইচ্ছে মতো খরচ করে, মা বাবাকে দেয় না। আছে না নাই? আছে না নাই? এ যুবক ভাই, প্রবাসী ভাইরা, এলাকার যুবকরা, মা বাবাকে খাওয়াতে হবে, মা বাবাকে জিজ্ঞাসা করতে হবে, মা বাবাকে খাওন পোষণ দিতে হবে, তারপরে মা বাবার দোয়া পাইবেন। টাক এরকম চিল্লা পাল্লা করিয়া, ধমক দিয়া মা বাবার সাথে কথা বললে আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যায়। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাইরা, আমি এই জায়গায় দেখতে চাই বৃদ্ধ বাবাজি। এ যুবক ভাই, আজকে কি মা হারাইয়া এই মজলিসে হাজির? এ যুবক ভাই, আলকামা মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে গেছে। আলকামা মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। আলকামার জবান থেকে কালেমা বের হয় না। নবীর কাছে আসিয়া বলে, নবীরে, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আলকামার ঘরের ভিতরে কে আছে ডাকিয়া নিয়ে আসো। আলকামার মাকে গিয়ে কয়, মা গো, আপনাকে আল্লাহর রাসূল ডাকছে, আল্লাহর রাসূল আপনাকে স্মরণ করছে। আল্লাহর রাসূলের কাছে যখন আলকামার মা হাজির হয়ে গেছে, আলকামার মাকে ডাক দিয়ে কয়, মা গো, আপনার সন্তানের উপরে কি নারাজ? কয়, নবীরে, আমার আলকামার নামাজও কোনোদিন ছুটে নাই, আমার আলকামার রোজাও কোনোদিন ছুটে নাই, আমার আলকামার কোনো আমল কোনোদিন ছুটে নাই। আমার আলকামা ওর বউয়ের জন্য আমি মার উপরে অত্যাচার করছে। ও নবী আমার আলকামারে আমি মাফ করব না। আল্লাহ রাসূল কয়, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি যাও, শুকনা লাকড়িগুলো নিয়ে আইসা সাজায়া আলকামাকে ওই জায়গায় শোয়া দাও, ওই জায়গায় শোয়া দাও, আর শুকনা লাকড়িতে আগুন ধরায়া দাও। মা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, কেন
আলকামাকে এই জায়গায় কেন শুয়ে দিবে? কয় মা গো, মায়ের কষ্ট দিয়া মরিয়া গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আমি নবী আগি আলকামাকে দুনিয়া থেকে পুরায়া দে। মা দুইটা হাত জেগে নবীরে ডাক দিয়া কয়, রে নবী, ও পয়গম্বর, এই সন্তানটাকে আমি মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে সারা রাত্র কাটায় দিছি। ও নবী রে, আলকামার কোন আমলের ভিতরে ঘাটতি নেই। ও পয়গম্বর, আমি মায়ের সামনে আলকামাকে আজকে পুরাবেন হবে না, আমি মা সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আমি সবাইকে সাক্ষী রেখে বললাম, আলকামার সমস্ত অপরাধকে আমি মা ক্ষমা করে দিলাম। আর আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কয়, সাহাবী তাড়াতাড়ি যায় দেখো আলকামার জবান থেকে কালেমা বের হয় কিনা। সাহাবী ঘরের কিনারায় যায়, শুনতেছে আলকামা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, এই মার জন্য বাবার জন্য আজকে একটু দোয়া করো যে আল্লাহ, আমাদের মা নাই বাবা নাই, আমাদের মা বাবাকে মাফ করে দেন। এই যুবক ভাই, আমি দেখতে চাই এই মজলিসের ভিতরে কার কার মা নাই বাবা নাই, হাত দুখানা জায়গায় দেখাবেন নি? একটু হাত দুখানা জায়গায় দেখান কার মা নাই, কার বাবা নাই। এ মা বাবা ওয়ালা যুবক তাকে ওই মায়ের কবরে রাখিয়া বাবারে কবরে রাখিয়া আজকে এই মজলিসে আজকে মা বাবা হারাইয়া নিজ হাতে কবরে রাখিয়া আজকে এই মজলিসে হাজির হয়ে গেছে। এ যুবক, ওই যার মা নাই তাকে একটু জিজ্ঞাসা কর, ভাইরে আপনার মনে কি দুঃখ? ঈদের দিন আসলে মায়ের একটা কাপড় দিতে পারে না, মার জন্য একটা ফল নিয়ে যাইতে পারে না, ঘরে গিয়া মা মা বলিয়া ডাক দিলে মার দরজা খুলে না, আসে না না। আমি আলামিন সাইবি বয়ান শেষ করার পর মায়ের কাছে একটা কল দিব, অনেকে ঘরের দরজায় গিয়ে মার ঘরের দরজা নক দিবে, কিন্তু মা ঘরের দরজা খুলবে না। মার ঘরের দরজার সামনে যাইয়া বাইরে কইবে, মা গো ঘরে আসুনি। মার ঘরের দরজা খুলবে না, খাট পরে আছে, তোষক পরে আছে। ওই মা চির বিদায় নিয়া ওই কবরে ঘুমায়। এই শীতের রাত্রে তোরা আমার মা কম্বলের নিচে লইয়া লইয়া সারা রাত্র কাটায় দিছে। মা বিজার ভিতরে ঘুম পাড়াইছে, সন্তানকে একলায়া ধরিয়া ঘুমাইছে। রাত্রে বেলা সন্তানকে ঠান্ডা লাগাইতে দেয় না। রাতের বেলা সব মানুষ ঘুমায়, মা ঘুমায় না। স্বামী ডাক দিয়ে কয়, বিবিরে কেন ঘুমাও না? কয়, স্বামী রে, সন্তানে কোনো বাহিরে সন্তান আসে নাই। সন্তান ঘরে আসিয়া দেখে মা চাদরটা পুষাইয়া ওই কুজা দিয়া বারান্দায় হাটে বসে আছে। মাকে ডাক দিয়া কয়, মা গো তুমি এখনো ঘুমাও নাই? মা ডাক দিয়া কয়, বাবা রে তুই বাইরে, আমি মা কেমনে ঘুমাই? সন্তান ঘরের ভিতরে যায় দেখে বাবাও ঘুমায়, মেয়েও ঘুমায়, বিবিও ঘুমায়, ছেলেও ঘুমায়, সবাই ঘুমায়, আর মা ঘুমায় না।
মা সারা রাত্র পায়চারি করে ঠান্ডার ভিতরে। যুবক, মার কথা কি মনে পড়ে না? আমার কথা বলি, ছোটবেলায় যখন অসুস্থ হয়ে যাইতাম, মা কোলে করিয়া মাইলকে মাইল ডক্টরের কাছে নিয়ে যাইত। আর ডক্টরের কাছে গিয়ে বলতো, রে ডক্টর, আমার সন্তানের কি হয়েছে একটু দেখেন, আমার সন্তান কি হয়েছে একটু দেখেন, আমার সন্তান কেন কান্না করে। ওই মা তো ওই মা, সেই রাতের বেলা ঘুমায় না। ওরে আমারে নিয়ে শীতের রাত্রে, কনকনে শীতের রাত্রে বসেছিল। সন্তান, মা বাবার কথা কি মনে পড়বে না? বাবার কথা কি একটু মনে পড়বে না? আজকে পূর্বাসীরা কত কষ্ট করে কত আয়োজন করছে, তাদেরও মনে দুঃখ। বিদেশে থাকা অবস্থায় মায়ের একটু দেখে না, অসুস্থ হয়ে গেলে ডালে থাকায় মা নাই, বামে থাকায় মা নাই, ভাইও নাই, বোনও নাই, বিবিও নাই। কান্না করতে 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 বালিশ ভিজায় ফেলে, তারপরও মার সাথে দেখা হয় না। ও যুবক, যুবক ভাই, এক পুরা যুগের পানি ফেলাইয়া দেও। আমার আল্লাহ কয় যে সন্তান, মার জন্য বাবার জন্য যদি চোখের পানি ফেলাইতে পারো, আমার আল্লাহ তোর মা বাবার কবরের আযাব মাফ না করিয়া পারে না। কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, কি লইয়া যামু মাওলার কবরে, আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, বলেন না, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে। কোরআনের ময়দানে করলাম বিছানা, ওয়াজ মাহফিলের ময়দানে করলাম বিছানা। সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া, যার যার ঘরে যাইবে সবাই। আমায় সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে
এত সুন্দর ঘর বাড়ি বানায়া, বলেন না, এত সুন্দর ঘর বাড়ি বানায়া যাইতে হবে ওই কবরে, চলিয়া যাইতে হবে ওই কবরে। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো চিল্লায় বলেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরে যদি যাইতে চাও না, আমল করিয়া যাওয়া লাগবে। ওই কবরে এমন একটা কবর, যেই কবরের ভিতরে কোনো পরলোকও চিনবে না, গরিবও চিনবে না, টাকাওয়ালাও চিনবে না, কোনো গরিবও চিনবে না, ধনীও চিনবে না, কে মেম্বার কে চেয়ারম্যান পরিচয় নিবে না, ঠিক নেবে ঠিক। ওই কবর এমন একটা কবর, ন্যাক আমল নিয়ে গেলে কবর ভালো ব্যবহার করবে, আর যদি গুনাহ নিয়ে যাও দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওই এক পাথরের হাড্ডি আর এক পাথরে চলে যাবে। এরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, হায়াত কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। ওই কবরে আপনার আমার যাওয়া লাগবে কি লাগবে না? আরো চিল্লায় বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরে মাও গেল, বাবাও গেল, কেউ তো ফিরে আসলো না, দাদাও গেল, দাদিও গেল, ওই আর তো কেউ ফিরে আসলো না। আমারও আপনার যেতে হবে, যতই করি চলো না, ঠিক নেবে ঠিক। এই জায়গা কিন্তু ছলনার জায়গা না, এই জায়গাটা কিন্তু নেক আমল নিয়ে যাওয়ার জায়গা। এত সুন্দর আজকে এলাকাবাসী প্রবাসী ভাইরা কত আয়োজন করলো, কত সুন্দর ভাবে আপনাদেরকে ওলামায়ে কেরাম বয়ান করিয়ে করিয়া শুনাইতেছে। এই আয়োজন আপনি আগামীকালকে পাবেন না। যারা আজকে আসিয়া পড়ছে কপালটা কত ভাগ্যবান হয়ে গেছে। প্রতি সেকেন্ডে 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 আমার মাওলা আপনার আমল নামায় নেক দিয়ে পরিপূর্ণ করে দিতেছে। আল্লাহ দেয় কি দেয় না? এ যুবক ভাই, ওই কবরে মা বাবা অনেক আছে, আজকে হাত জায়গায় দেখাইছেন। এ যুবক ভাইরা, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নিয়ে যাইতে পারবেন না, সব কিছু রাইখা যাওয়া লাগবে। ও মাগো, পর্দার অন্তরালের মা, আপনারা কত ভাগ্যবান, আপনার সন্তান আলেম, আপনার সন্তান হাফেজ। ও মাগো, যত সাইজা গুইজা থাকেন না কেন, জিনিস যত লাগান না কেন, হাতে লাগান না কেন, গলায় লাগান না কেন, নাকে লাগান না কেন, একদিন আপনাকে মানুষ ওইগুলা খুলিয়া 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 রাখিয়া আপনাকে চির বিদায় দিয়া দিবে, ঠিক নেবে ঠিক। একদিন এই ঘরের ভিতরে রঙিন শাড়ি পরিয়ে আসছে সব মানুষগুলা, ওই মাগো আপনার মুখে মিষ্টি পান সুপারি তুলিয়া দিছে। আর এমন একটা দিন আসবে, সবাই আপনার কাপড় খুলবে, জিনিস খুলবে, তারপরে পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইবে। আপনার সন্তান দৌড়াইবে আর বলবে, আমার মায়ের কোথায় নাও, আমার বাবারে কোথায় নাও, একটু ধুয়ে রাইখা যাও। কেউই বলবে না একটু রাইখা যাও, এক রাতের জন্য রাখিয়া যাও, এ বলবেনি? ও পর্দার অন্তরালের মাগো, এক সেকেন্ডের জন্য স্বামী বলবে না আজ এক রাত বিবিটাকে রাইখা দাও, সারা সবাই বলবে তাড়াতাড়ি বিদায় দাও। আমাদের ভয় হয়, তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও। সন্তান কান্দে মা বলিয়া, মেয়ে কান্দে মা মা বলিয়া, মাগো আপনার রুহটা শুধু ঘুরবে আর চিল্লাইবে, সন্তান আমার ওই জায়গায় নিয়ে যাইও না, ওই জায়গায় যাইতে আমার ভয় হয়। এই কবরটার ভিতরে অনেক ভয়ঙ্কর জায়গা, আমার একটু তুমি ওই জায়গায় নিও না। কিন্তু সন্তানেরা কিছুই শুনবে না, সবাই জোর কইরা দিয়ে আসবে, এক এক করিয়া সবাই চলে আসবে, কেউ আপনার কবরে আপন হবে না।
টাকা পয়সা বাড়ি গাড়ি সাথে কিছু যাবে না, সব কিছু কিন্তু রাখিয়া যাইতে হবে, যতই করো বাহানা। ঠিক নেবে ঠিক। আমি কয়েকটা মানুষ এই মসজিদ থেকে দেখতে চাই, হুজুর কই জান্নাতের বাগানের জন্য এলাকার মানুষেরা, যুবকরা আজকে আয়োজন করছে, অনেক টাকা ব্যয়বহুল হয়ে গেছে। আমি দেখতে চাই, কয়েকটা যুবক দেখতে চাই যে আমি হুজুর মার জন্য 2000 টাকা দিব, বাবার জন্য 2000 টাকা দিব। আসেননি এরকম কেউ? একটু দাঁড়ায় যান। আমি মুসাফির মানুষ, দোয়া করে দিব। এই মুসাফির মানুষের দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবে না, আপনার মা বাবার জন্য দোয়া করে দিব। আমি মুসাফিরের দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবে না, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। ঠিক নেবে ঠিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا رب العالمين طير মালিক কুদরতের নজর দিয়া তাকা দেখো, এই টাঙ্গাইলের যুবকরা কত সুন্দর ভাবে আয়োজন করলো, ওই প্রবাসীর ভাইরা কত সুন্দর ভাবে আয়োজন করলো। ও দয়ার মালিক, মাঠের ভিতরে ওলামায়ে কিরাম নিয়ে হাত জাগাইছি, তলবে আলিম নিয়ে হাত জাগাইছি, সাদা দাড়ি পাকা মুরব্বিরা হাত জাগায়া দিছে। ও দয়ার মালিক, মেহরবানি করিয়া আমাদের হাত খানি আপনি কবুল করিয়া নেন। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জীবনে ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে হাত জাগায়া দিলাম রে আল্লাহ। আপনি যদি আমাদের গুনাহ ধরিয়া বসেন, অপরাধ ধরিয়া বসেন, যাওয়ার জায়গা নাই আল্লাহ। কত যুবকরা মা হারাইয়া, বাবা হারাইয়া হাত জাগায়া দিছে, কার জানি বালাই, কার জানি বাবা নাই। ওই কবর থেকে মা বাবা দোয়ার আবদার জানাই, সন্তান এ সন্তান রে, আজকে ওই জায়গায় মাহফিল হইতেছে, ওই জায়গায় কোরআনের বাগানে তুই যাইতেছো। আমি মা বাবার জন্য একটু দোয়া করিস, আমি মা বাবা কবরে ভালো না। ও দয়ার মালিক, মেহেরবানি করিয়া আমাদের জীবনের সকলের অপরাধগুলি মাফ করিয়া দেন। ও আল্লাহ, যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, মেহেরবানি করিয়া তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। যারা অন্ধকার কবরে গেছে তাদেরকেও মাফ করে দেন, প্রবাসী ভাইরা তাদেরকেও মাফ করে দেন, প্রবাসের জীবনে সহি সালামতে রাখিয়েন রে আল্লাহ। রব্বুল আলামিন, প্রবাসী ভাইরা মা বাবা অনেকে হারাইছে, মা বাবার জন্য দোয়া চাইছে, মা বাবাকে মাফ করে দেন, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন।
পর্দার অন্তরালের মা বোনেরাও হাত জাগাইছে রে মালিক। কোন মা হাত জাগাইয়া যেন গুনার জন্য কান্দে, কোন মা হাত জাগাইয়া যেন স্বামীর জন্য কান্দে, স্বামী হারাইয়া কান্দে, মা হারাইয়া কান্দে, বাবা হারাইয়া কান্দে রে আল্লাহ। মেহরবানি করিয়া এই মজলিসের দিকে কুদরতের নজর দিয়া তাকায়া দেখো। ও দয়ার মালিক, মেহরবানি করিয়া আমাদের জীবনের সকলের অপরাধকে মাফ করিয়া দেন। রব্বুল আলামিন, এলাকায় আপনার খাস রহমত দিয়া দেন, বালা মুসিবত দূর করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করিয়ে নেন। রব্বুল আলামিন, আমার বাম পাশে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি হাত জাগায় দিছে আল্লাহ, আলেম মানুষ, দাড়ি পাকা আলেম মানুষ হাত জাগাইছে। যার হাতখানি পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের জীবনের অপরাধ মাফ করে দেন। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতির হায়াতের ভিতরে বারাকা দিয়ে দেন, সুস্থতার নিয়ামত দিয়ে দেন। যুবকরা আয়োজন করছে, আয়োজনকে কবুল করিয়ে নেন। ও আল্লাহ, এই যুবকদেরকে আল্লাহ দিনের জন্য